ওরে মা খাদিজা বলেন ডাকি, ওরে মা খাদিজা বলেন ডাকি, শোনো গো মা ফাতেমা। আর তায়েফেতে গিয়েছেন নবী, হায় কি হলো জানি না। ওরে দেখো বেটি নজর করি রাস্তা পানে চাহিয়া, আর তায়েফে হইতে দয়ার নবী আশিকিনা ফিরিয়া। ওরে আকাশ বাতাস উঠল কাঁপি থর থর করিয়া, আর ফেরেশতারা কয় খোদা পাক সইব কেমন করিয়া। সে যে ইতিম নবী বিশ্ব নবী আমার খোদার পিয়ারা, আর পাথর মেরে লাল করেছে তাহার তামাম চেহারা। ওরে খোদার হুকুম এলো এ তখন ফেরেশতাগণ আসিল, আর বেহুশ নবী শুয়েছিল, শুয়ে সে বসিল। শোনেন শোনেন দয়ার রাসূল বলি আমরা তোমারে, আর তায়েফ শহর করব বিরাট, ছাড়ব না আজ কাহারে। আমার দয়ার রাসূল বলেন তখন শোনো খোদার দূতগণ, আর অমন কথা মুখ হইতে বলো না কো আর কখন। আমি নবী দয়ার রাসূল ওরা চিনিতে যদি পারিত, আর মন করে পাথর ওরা আমায় নাহি মারিত। তাই বলবো আমি খোদার নিকট দাও গো ক্ষমা করিয়া, আর পাথর মেরে লাল করেছে চিনিতে যে না পারিয়া। ওরে আকাশ বাতাস উঠল কাঁপি থর থর করিয়া, আর ফেরেশতারা কয় খোদা পাক সইব কেমন করিয়া। ওরে তায়েফে হইতে আসছেন নবী, নবী আপন ঘরে ফিরিয়া, আর যেখানে রাখেন কদম অন্যতে যায় সরিয়া। ওরে পায়ের জুতা জমাট হলো এতিম নবীর খুন, ওরে পায়ের জুতা জমাট হলো এতিম নবীর খুন, আর তবুও তিনি করিলেন ক্ষমা, সে যে বিশ্ব নবীর গুণ। জোরে বলুন, আই জোরে বলে। একটা মানুষের ঝাঁঝরা করে দিয়েছে, পুরো জামা ঝাঁঝরা, বডি ঝাঁঝরা, খাওয়া নাই, 3 দিন না খাওয়া, পাথরের ঢালের ভিতরে পড়ে গেছে, উঠতে পারে না। যেই একটু ঠেক দিয়ে ওঠে আবার পড়ে যায়। উতবা সাহেব ও কলিজার টুকরারা, একটা আঙ্গুরের বাগান ছিল, রাসূলের দুশমন ছিল এরা। ও কলিজার টুকরারা, এরা দুজনে হাসছে, বাগানে বসে বসে হাসছে যে মুহাম্মাদের বারবার বলি পাটিগিরি করিস না, নেতাগিরি করিস না, তোর কেউ নাই, তোর চাচা মারা গেছে, তোর বাবা মারা গেছে, তোর মাও মারা গেছে, তুই তো এতিম, কত অত্যাচার সহ্য করবি। কাবায় মেরে ফাটিয়ে দিল, গুহার ভিতরে রেখেছি, বকরির মতো পায়খানা করেছিস পাতা খেয়ে, আবার ফের তায়েফে গিয়েছি রে মুহাম্মদ, মারা যাচ্ছে, বাঁচবে না, জামা কাপড় সব লাগাল, মাথা ফাটা, কপাল ফাটা, চাপালি ফাটা, দাপনা ফাটা, পাথরের আড়ালে পড়ে গেছি,
একা একা চেষ্টা করছে, নবী উঠতে পারে না। এরা দুজনা বসে বসে বলছে এইবারে মৃত্যু হবে, মৃত্যুর সময় তোর গালে পানি দেওয়ার কোনো লোক নাই। কেতাবে লেখা ওই উতবা সাহেবের বাগানে একজন কর্মচারী ছিল, তার নাম ছিল আদ্দাস। নবী চুরি করে কিছু খায় না, নবী ক্ষুধার যন্ত্রণায় কারুর কাছে কোনো হারাম মাল নিয়ে খায়নি। আল্লাহর নবী মারা যাবে, নিজের বংশের ছেলে মোহাম্মদ পাটিবাজি করে মরবে, মৃত্যুর সময় গালে পানিটা অন্তত কেউ দিক। আদ্দাসের বলল, আদ্দাস এই আঙ্গুর বাগান থেকে একটু আঙ্গুর নিগড়ে রস করে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ওই পাহাড়ের ঢালে মারা যাচ্ছে, গর্তের ভিতরে পড়ে, ওর মুখে একটু পানি দে। আঙ্গুরের রস নিয়ে গিলেন। আল্লাহর নবী তো কেউ চেনে না, আদ্দাস নিয়ে দাঁড়িয়ে বলছে। আদ্দাস গিয়ে আল্লাহর রাসূলের কাছে দাঁড়ালেন। বিশ্ব নবী হাবিবুল্লাহ চেহারা দেখে আদ্দাস বললেন, বাবু আপনি কি একটু পানি পান করবেন? আল্লাহ রাসূলের 3 দিন খাওয়া নাই। বিশ্ব নবী বললেন, হ্যাঁ। আকায়ে নামদার তাজদার মদিনা ওই আঙ্গুরের রসটা খেয়ে নিলেন। বিশ্ব নবী একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আল্লাহ রাসূল বললেন, বাবা তোমার নাম কি? আদ্দাস। পাগল হয়ে গেল এই পাগলা লোকটা, এই পাগলটা, ভিখিরিটা নিশ্চয়ই কেউ না কেউ মেরেছে। এত রক্ত শরীর থেকে বার হয়, মাথা ফেটে গেছে, মুখ ফেটে গেছে, টোটাল জামাটা লাল হয়ে গেছে, বিশ্বনবী ঝাঁঝরা হয়ে পড়ে আছে। আমার নাম বলল কি করে এই পাগলটা? বলছে আমার নাম আদ্দাস। আপনি কি করে জানলেন? আল্লাহ রাসূল বলে, আদ্দাস রে আমি সাধারণ মানুষ না, আমি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তায়েফের ময়দানে কলেমার দাওয়াত দিতে গিয়েছিলাম। আদ্দাস ওরা আমার বুঝতে না পেরে মেরে ঝাঁঝরা করে দিয়েছে। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চলতে পারি না। আদ্দাসকে আরো বললেন, রাসূল তোমার না ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের গ্রামে বাড়ি? বলল হ্যাঁ। বলি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, আমি একজন নবী। আদ্দাস রে একজন নবীর খবর আরেকজন নবীর কাছে আছে। জোরে বলো ও কলেজা টুরা। এদিকে হযরতে জান্নাতের রানী খাতুনে জান্নাত ফাতিমা আর মা খাদিজাতুল কুবরা পেরেশান। মা খাদিজা বলে, ফাতিমা তোমার আব্বা শত্রু চারিদিকে, কিন্তু আমি খাদিজা আজকে আমার বুকে এত কষ্ট হচ্ছে কেন? এত বুকে আঘাত লাগছে কেন? বুকের ভিতরে এত জ্বালা করছে কেন? ফাতিমা তোমার আব্বা কি কোনো বিপদে পড়েছে? তোমার আব্বা কি কোথাও বিপদে পড়ে গেছে? খাতুনে জান্নাতকে পাঠিয়ে দিলেন। বিশ্ব নবী হাঁটতে পারেন না গো, কখনো বসে পড়ছে, আবার কখনো উঠে দাঁড়ায়। হযরতে জান্নাতের রানী ফাতিমা এই পাগল লোকটা দেখে, জামা কাপড় সব লাল দেখে, কেতাবে লেখা খাতুনে জান্নাত দৌড় দিয়েছে মা জননীর কাছে এসে বলে, মা আমার আব্বা তো এখনো আসছে না, রাস্তায় একটা পাগল দেখে পালিয়েছি মা। ওই লোকটার জামা কাপড় সব লাল, কখনো বসছে, আবার কখনো উঠে দাঁড়াচ্ছে, আবার একটা ফেলছে, আবার উঠে দাঁড়াচ্ছে, মা আমি পালিয়েছি। হযরতে মা খাদিজাতুল কুবরা বিরাট জ্ঞানী। খাদিজা বলে, বেটি রে এ রাস্তায় পাগল কোথায় আসবে? তুমি আর একবার গিয়ে দেখো তোমার আব্বার কেউ মারলো নাকি। মা খামা ফাতিমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার দৌড়ে গেলেন,
দেখতে সেই পাগল মতো মানুষটা আসছে। তাই গজলের মাধ্যমে বলছিলাম, ও মা খেয়াল মতো আসছে হাঁটি, ও মা খেয়াল মতো আসছে হাঁটি, এদিকে ওদিক দলা খায়। আর আবার দেখি লাল পোশাকে মাগো ঢাকা আছে চেহারায়। ফাতেমা প্রথমবারে পালি আল্লাহর নবী আওয়াজ দিলেন, বেটি রে, ওরে আমার কলিজার টুকরা ফাতেমা, আমি তোমার আব্বা। আব্বার গলার আওয়াজ পেয়ে খাতুনে জান্নাত দৌড়ে গিয়ে রক্ত মাখা শরীরে পাজা করে ধরলেন আর বললে, ওরে আমার আল্লাহ, কারা আমার আব্বার এমন করে মারলো? ওদের দিলে কি একটু দয়া হলো না? ওদেরকে একটু মায়া হলো না? আমার আব্বার টোটাল বডি ঝাঁঝরা করে দিল। খাতুনে জান্নাত বলেন, আব্বু আপনি আল্লাহর কাছে বিচার দেন, আল্লাহকে বলেন আল্লাহ যেন ওদের শাস্তি দেয়। আল্লাহর নবী বললেন, ফাতিমা, আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়েছিলেন, আমি ফেরেশতাদের ফিরত দিয়েছি। ওদের যদি মারতে বলি, আমার নবী বলবে কারা? আমার কলেমা পড়বে কারা? ও বেটি বদদোয়া করো না, আমি নবী বদদোয়া করব না। আল্লাহর দরবারে নবী কাঁদিন, ও খাতুনে জান্নাত ফাতিমা শোনো, তোমার আব্বার একটা কথা শুনে রেখে দাও। তোমার আব্বার রক্তের বিনিময়, তোমার আব্বার ঝাঁঝরা হওয়ার বিনিময় তামাম পৃথিবীর কোন দেশে, তামাম পৃথিবীর কোন গলিতে গলিতে এমন একটা জায়গা থাকবে না, এমন একটা দেশ থাকবে না, সে জায়গায় তোমার আব্বা জানের নাম উচ্চারিত হবে না। এমন কোন কাঁচা বাড়ি, এমন কোন পাকা বাড়ি, এমন কোন অলি গলি থাকবে না, সেখানকার লোক জানবে না কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তামাম পৃথিবীর মানুষের মুখে এই কলেমা জারি হবে। যে কলেমার জন্য আমি নবী ঝাঁঝরা হলাম, যে কলেমার জন্য আমি নবী সমস্ত শরীরটাকে ফাটিয়ে দিল, সেই কলেমা এমন একটা দিন আসবে তামাম পৃথিবীর অলিতে গলিতে সবার মুখে জারি হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 50 হয়ে গেছে। ছোট্ট একটা ঘটনা, স্বামীর জামা, দুটো একটা স্ত্রী আছে জ্ঞানী, স্মৃতি হিসাবে রেখে দেয়। সোফা টাকা, খাটের শাড়ি, এরকম অনেক কিছু মোটামুটি। তো মা খাদিজাতুল কুবরা ওই তায়েফের ময়দানের রক্ত মাখা জামাটা পরিষ্কার করে আর যত জায়গায় ছেঁড়া ছিল সব জায়গায় তালি মেরে সুন্দর সুন্দর আচ্ছা ভাই, আমি একটা কথা বলছি, পৃথিবীর যত জিকির আছে সবচেয়ে বড় জিকির হলো কলেমা। সবচেয়ে বড় জিকির হলো কলেমা জিকির। এই জিকির যত করবেন তত মনটা ভালো লাগবে, আপনি আল্লাহর প্রেমে ফানা হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। কিন্তু আন্দাজি ফানা হওয়া, পাগল হওয়া, মানুষ পাগল হয়ে গেলে, ফানা হয়ে গেলে কি করে সে বিশেষ আর ভালো লাগে, আল্লাহর প্রেমে পাগল হয়ে যায়। আমাদের জিকিরটা সম্পূর্ণ আলাদা, আমাদের ভারতবর্ষের জিকিরটা সম্পূর্ণ আলাদা। অন্য দেশে জিকির হয়, তাদের জিকিরটা আলাদা। আপনারা অনেকে দেখেছেন না, ফোনে দেখেছেন না, আল্লাহু আকবার। যাই হোক, আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের অন্তরের খবর রাখেন, জানেন। পাগল হয়ে গিয়ে লাম্বের একটু টিপে ধরে কি এমনি এমনি আন্দাজি বাসবে ছাদে ওঠে কি ওই মাহফিল থেকে উঠে জাম দেয়, হয়তো তার আল্লাহর প্রেমে পাগল হয়ে যায়, তাই করে। আমরা বললে হয়তো আল্লাহ আমাদের পুরো নারাজ হবে, হতেও পারে।
কিন্তু আমরা ওইরকম করি না। কথা বুঝতে পারছেন না? আমরা মাথা নিচু করে আল্লাহ ধ্যানে ইল্লাল্লাহ জিকির করি, আল্লাহ আল্লাহ জিকির করি, তওবা জিকির করি, যাতে করে আল্লাহ আমাদের বেগুনাহ মাসুম বানান। সকলে বলুন আমিন। ছোট্ট একটু আলোচনা, 10-15 মিনিট বাদী একটু দোয়া। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের বৃহস্পতিবার রাতের বেলা মউত দেন, বলেন আমিন। কি বার মরবেন? বৃহস্পতিবার রাতে মরে গেলে কি হবে? কবরে মনকে নাকি ফেরেশতা রাখবে যে তোমার রব কি বলো, দিন কি বলো, দুনিয়ায় কি করেছিলে বলো, কত চুরি করেছো বলো, কত ডাকাতি করেছো বলো, কত মেরে খেয়েছো বলো, কোনো কথা চলবে না, সবে আর ঘুমাবে। কিবার মরবে? মরতে গেলে কিন্তু মসজিদে গিয়ে দোয়া করতে হবে যে আল্লাহ আপনি তো মৃত্যু দেন, তোমার বৃহস্পতিবার রাতে দেন। আর যদি না হয় শুক্রবার সারা দিনের ভিতরে সন্ধ্যার আগ পর্যন্ত মরতে হবে। শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত যদি মরতে পারে তাহলে আপনার লাইন ক্লিয়ার। আর যদি বলেন হুজুর যদি গুনাহগার হয়, এই গুনাহগারের জন্য এই অফার। একটা কথা বলছি, এ তো এখানে ধরো 1.5 লাখ মুহাদ্দিস আছে, 1.5 লাখ মুহাদ্দিস আছে যারা বুখারী পড়ায়, আর এইগুলো 1.5 কোটির কাজ যাবে, 1.5 কোটির কাজ। কথা বুঝাচ্ছেন না? তারা তো আমার ডাকবে যে হুজুর এইসব কি বলছেন আপনি। শোনেন, একজনের যদি গুনাহ থাকে 500 টন, কটন, একটু জোরে বলেন না, কটন, 500 টন নেকি আছে 1 গ্রাম। বেঈমান না ঈমানদার? বলছে বেঈমান। এ কি বলে? ঈমানদার। একজনের কাছে টাকা আছে 3 কোটি, আর একজনের কাছে আছে 1 টাকা। এ টাকা নাকি, এই 1 টাকাটা কি? আর 3 কোটি, তাহলে ও টাকা এও টাকা। ঈমান এক জোড়া থাকলে ঈমান, আর 1 ইঞ্চি থাকলে ঈমান। তাহলে আমার গুনাহ আছে 500 কোটি, নেকি আছে 1 গ্রাম, আমি ঈমানদার। তাহলে বৃহস্পতিবার রাতে মরেছে কে, কাফের না ঈমানদার? এই বলে কাফের, তো বেশ তালে পড়ে গিয়ে হবে। বৃহস্পতিবার রাতে কে মরেছে? ঈমানদার। ওই ঈমানদার মরার জন্য কিয়ামত পর্যন্ত কবর ছাড় থাকবে। বাকি যে উল্টো পাল্টা গুলো করেছে হিসাব হবে হাসরের মাঠে। হিসাব কথা হবে হাসরের মাঠে। ওয়াফাত ধরে মরেছে বলে এখন শুয়ে ঘুমাবে। আর রাসূলুল্লাহ বলেছে কবর যার ছাড়, সব জায়গায় ছাড়। কবর যার ভালো, সব জায়গায় ভালো। আর কবর যার কালো, তার 12টা বাজে। এই জন্য আপনারা দোয়া করবেন মসজিদে গিয়ে প্রত্যেক ওয়াক্ত বাংলাতে। আরবি দোয়া জীবন করতে যাবেন না, বিরাট মারবে আল্লাহ, সাপটা করবে ধরে। তুই এত বাজে কথা বলছিস, নেই আরবি দোয়া করব না। আমি বাংলার লোক, আল্লাহ বাংলা বোঝে না, বোঝে না, আরবি হয়তো একটু ভালো বোঝে নাকি বলে বলছে জি আল্লাহ কোনটা বোঝে না বলেন তো দেখি। খবরদার মসজিদে গিয়ে আরবি দোয়া করবেন না। যারা আরবি সম্পর্কে ধারণা নেই, জ্ঞান নেই, আরবি দোয়া মসজিদে করবেন না, করবেন না, করবেন না। কারণ এই যে আপনি বলছেন রব্বানা যালামনা তাকাব্বাল সামিল আলী সুবহান রাব্বিকা সালামুন আলা মুহাম্মাদ, ফেরেশতারা মারবে দেব, কানে ঢালি ফাটি দেব নাকি? বরং বরং ছাবলা লোক। যদি কোরআনের আয়াত ভুল পড়ে আল্লাহ খুশি না বেজার? আমি কুলু সুরো জানি না, ইন্নাতানা জানি না, আলহামদু সুরো জানি না, মসজিদে কি বুড়ি করছি, জ্ঞান নেই। রব্বানা যালামনা তাকাব্বাল সামিল আলী রব্বানা ওয়াতিনা হাসানাতান ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার রব্বানা মা খালাকতা হাযা ফাকিনা আযাবান নার। আমি যে এত কষ্ট পাই, এত দুঃখ লাগে এই মূর্খ গাজর, আমি পাগল হয়ে যাব। রব্বানা মা খালাকতা হাযা ফাকিনা আযাবান নার রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার রব্বানা ওয়াতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা যেন বলতে পারি না, হাফ বলি হাফ বাদ দেই, এগুলো সব কোরআনের আয়াত।
আপনার কে বুড়ি করতে বলেছে মসজিদে গিয়ে? আপনি যাবেন, কি বললেন আপনি নিজে জানেন না। মসজিদে যাবেন, নামাজ পড়বেন, বাংলায় বলবেন, আল্লাহ আমার জল করে মাছ দেন, আমার গুনাহ মাফ করেন, আমার কবরের আযাব থেকে নাজাত দেবেন, আমার সংসারে শান্তি দেন, বাচ্চা কাচ্চা মাথা ব্রেন বাড়িয়ে দেন, স্ত্রী আজকে দুদিন কষ্ট পাচ্ছে সুস্থ করে দেন, আর আমার বড় ছেলেরা পরীক্ষা দিচ্ছে আল্লাহ পাস করে দেন। এই আপনার ভাষায় আপনি বললে, আপনি বুঝতে পারলেন, খুব ভালো লাগলো, আল্লাহ খুব খুশি হলো। আর আপনি যে ভাষা জানেন না, যে সম্পর্কে জ্ঞান নেই, কোরআন পড়ছেন না, কি বলছেন, রব্বানা জালামনা তাকাব্বাল সামিউল আলিম, সব মাঠ নাটের বাড়ি, মুখের বাড়ি, মাঠ পাঠিয়ে দেন। বাংলায় দোয়া করবে না, কি বলবেন? আল্লাহ আমার জুমার রাতে মওত দেবেন, আল্লাহ আমার জুমার দিনে মওত দেবেন, আমি বড় গুনাহগার, আমি কবরে আযাব সহ্য করতে পারবো না, আমি কবরে হিসাব দিতে পারবো না, আল্লাহ আমার জুমার দিনে মওত দেবেন, জুমার দিনে মওত দেবেন। তাহলে আপনি কিছু চেয়ে এসেছেন, আপনার বাড়ি যেতে যেতে খুব ভালো লাগবে যে আমি অনেক কিছু চেয়েছি আল্লাহর ঘরে গিয়ে। আর আপনি আরবিতে যা চেয়েছেন সেও জানেন না, আর যেটা বলেছেন কি বলেছেন সেও বোঝেন না, ফালতু আন্দোলন করেন কেন? আরবি বলা যেত, যদি আল্লাহ আরবি ভালো বুঝতো, বাংলা যদি হালকা বুঝতো, তাহলে বাংলা ছেড়ে দেওয়া যেত। যিনি পিপলিকার ভাষা বোঝেন, যিনি সাপের ভাষা বোঝেন, যিনি গরুর ভাষা বোঝেন, যিনি গাছের ভাষা বোঝেন, যিনি মাছের ভাষা বোঝেন, সেই রবের সঙ্গে আমরা কথা যদি বাংলায় বলি, পরিষ্কার বুঝতে পারবে না? পারবে না। তাহলে দোয়া চাইবো কি বলে? বাংলা বলি, যে আল্লাহ আমার সুস্থ করে দেন। 3 কাঠা জমি মালন চাইলো, ও বলে 3 বছর ঘুরছি পাচ্ছি না, এবার আপনার ধরিছে, আপনি জমির ব্যবস্থা করে দেন। হঠাৎ আপনার একটা নিকটতম বন্ধু খুব ধনী লোক, এই শোন তুই জমি কিনি বলছি, বলে হ্যাঁ এখানে জমি আছে, লে লে। এটা এর মাথা ঘুরিয়ে দিয়েছে কে? আল্লাহ ঘুরিয়ে দিয়েছে। সেজন্য আল্লাহ পাক আমাদের প্রত্যেকের শোনা বলার চেয়ে বেশি বেশি করে আমল করার তৌফিক দান, বলেন আমিন। তাহলে কিবার মরবেন? আর যদি না হয় শুক্রবার দিনে, আর যদি শুক্রবার দিন না হয়, তাহলে রমজান মাসের ভিতরে যে কোনো একটা দিনে, রমজান মাসের ভিতরে যে কোনো একটা দিনে। তাহলে এইবারে যদি শুক্রবার বা বৃহস্পতিবার মৃত্যু যদি না হয়, ও আজ ভুল শুনবেন না, বৃহস্পতিবার রাত্রে বা শুক্রবার সারাদিনের ভিতরে বিষ খাওয়া যাবে না। যে আমার বয়স হয়ে গেছে আর মৃত্যু সজ্জা শাহিদ হয়ে আছি, আর যদি এই শুক্রবার কেটে যায়, শনিবার দিন যদি মরি গন্ডগোল, রবিবার মরলে সেও গন্ডগোল, সোমবার মরলে সেও বিপদ, অর্থাৎ জুমার নামাজ পড়ে বিষ খেয়ে নেবো, সূর্য ডোবার আগে মরে যাবে। এতে আযাব বাড়বে না কমবে? বাড়বে। সেজন্য আযাব না বাড়িয়ে, মৃত্যু যদি বৃহস্পতিবার শুক্রবার না হয়, সোমবার মঙ্গলবার হয় হোক, আযাব যতটুকু কপালে ছিল ততটুকু হবে, কিন্তু বাড়ানোর চেষ্টা করা যাবে না। এগুলো খেয়াল রাখবেন। আল্লাহ পাক আমাদের কবুল করেন। ছোট্ট একটা ঘটনা বলে আমি বিদায় নেব। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা ওরে না, এরা কেউ মুজাদ্দিদ না। মুজাদ্দিদ জামানকে দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ মুজাদ্দিদ জামান, তিনি বলে গেছেন আমার ছেলেরা উল্টো পাল্টা করতে পারে, নাতিরা উল্টো পাল্টা করতে পারে, তাই বলে তোমরা মুজাদ্দিদ জামানের কুনজরে দেখবে না, গালাগালি দেবে না, কারণ আমি তো মুজাদ্দিদ হয়ে আসিনি, আমি তো মুজাদ্দিদ ভোট নিয়ে হইনি আর পার্টি করে হইনি, আল্লাহ পাক আমার মুজাদ্দিদ করে পাঠিয়েছে, তাই আমি মুজাদ্দিদ হয়েছি। আল্লাহ পাক যার ওলি বানান সেই ওলি হন, আল্লাহ পাক যার ইলম দেন সেই ইলমওয়ালা হন, আল্লাহ পাক যার জ্ঞান দেন সেই জ্ঞানওয়ালা হন, আল্লাহ পাক যার নবী করেন সেই নবী হন, আল্লাহ পাক যার সাহাবী করেছেন সেই সাহাবী হন। সেজন্য সবাই ভালো, আমি খারাপ, সবাই বড়, আমি ছোট, সবাই ইমানদার, আমি গুনাহগার। তাহলে এই জায়গায় জং পড়ে আছে, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নিত্য, এই জায়গায় একটা চোখ আছে, এটা জং ধরে ফেলেছি আমরা, খাওয়া দাওয়া অনেক খারাপ করেছি, উল্টো পাল্টা ভাবে চলাফেরা করেছি, জীবনে অনেক অন্যায় করেছি, তাই ইলাহা লা শব্দ নাবি থেকে ইলাহ মাথা তালু নিয়ে ইল্লাল্লাহ হালকা বাম দিকে মাথা ঘুরিয়ে এই জায়গাটা টুকটুক করে মারবেন। শুধু আজকের মারবো না, সারা জীবন মারবো, সারা জীবন মারবো, কথা বলছেন না? সেজন্য আমরা জিকির করে নিই সবাই জান ভরে, মাথাটা নিচু করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি হুটপাট করতে হবে, এইরকম করে এইরকম করে
ফল মারতে আবার বেশি গায়েতে ঘাম হয়, বুঝতে পারেননি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাম দিকে মারার চেষ্টা করবেন, কায়দাটা শিখে। প্রত্যেকটা জিনিস যদি শিখি না শিখি সে কাজের কোনো দাম নেই, ওজন ক্ষতি হবে। পড়েছে অনেক বাপের বেটা কিন্তু শেখে নেই। আল্লাহর কসম, পড়া আলাদা শেখা আলাদা, পড়া আলাদা শেখা আলাদা। সেটা কি বুঝলেন? এখন একজন সাঁতারের বই পুরো মুখস্থ করেছে, এটা সাঁতারের বই। সামনে দুটো হাত চালাতে হবে আর পিছনে দুটো পা স্পিডে মারতে হবে, ডুবে যাওয়ার ভয়ে খুব জোরে জোরে টানতে হবে। এই বইটা মুখস্থ করেছে, পড়ে নিয়েছে। এখন এই যে লোকটা বই মুখস্থ করেছে, এ যদি পুকুরে লাফিয়ে দেওয়া হয় এর অকাল মৃত্যু হবে না? কারণ ও পড়েছে শেখেনি, সাঁতার পড়েছে, সাঁতার শিখিনি। তাহলে সাঁতার শিখতে গেলে 8টা লোক লাগবে। ও পটের ভিতরে ঢেকে দেবে বলবে পামার হাত চালা, আর নাই খোঁড়া ধরে পিছনে পাশালা। শিখে যদি তুমি পুকুর লাভো, তোমার বাপের নাম ভুলে যাবে। অনেক লোক আছে পুরো হাদিস কোরআন সব মুখস্থ কিন্তু ওয়াজ শেখেনি, জিন্দিগি মাইক ওয়াজ করতে পারবে না। শুধু ভাবে আমি এত পড়ে আমি বসে আছি। এবার ওয়াজ শিখতে হবে। ওই যারা ওয়াজ করে ওদের পিছনে অন্তত 2-3 বছর 4 বছর ঘুরতে হবে, যে কিরকম কথা বলে, কিরকম টান মারে, কিরকম খোদবা পড়ে, কিরকম করে লোক বোঝায়, কি বলে লোক বসে থাকে। এটা শেখার দরকার আছে না? তো শিখে পড়ে এসে ভাবতেছি আমি এত পড়েছি, আমি সাঁতার দিতে পারবো না। যারা পড়েনি এরা সাঁতরাচ্ছে। তোমার ওই যদি ঘাম থাকে তাহলে জীবনে তোমার সাঁতরাতে হবে না, অকাল মৃত্যু হয়ে যাবে, পুকুরে লাভলে মরবে। ইঞ্জিনিয়ারের কথা বলি, ইঞ্জিনিয়ার পুরো পার্টসের খবর রাখে। এইটা নাট এখানে লাগে, এইটা গিয়ার, এইটা ক্লাচ, এইটা অমুক, এইটা তুমুক। টুক করে টিপে ধরবে ক্লাচ, ফট করে একটা গিয়ার দেবে বাঁপায়, আর টুক করে পিকআপ দেবে, শার্ট করে চলে যাবে। পুরো মুখস্থ করে যদি একটা বুলেট গাড়ি দেওয়ার এই মালঞ্চর রোডে তুলে দেওয়া হয় যে তোমার পুরো মুখস্থ, হ্যাঁ পুরো পড়ে নিয়েছো, হ্যাঁ যাও মোটরসাইকেল একটু ঘাটে পুত্র ঘুরে আসো, যেতে পারবে? সঙ্গে সঙ্গে অকাল মৃত্যু হবে। সেজন্য পড়া আলাদা শেখা আলাদা। মোটরসাইকেলের ইঞ্জিনিয়ার হয়েছো, আবার তোমার দুলাবার নিয়ে, খালাদাবার নিয়ে, তোমার বাপের নিয়ে, তোমার বন্ধু নিয়ে বড় একটা মাঠে গিয়ে মোটরসাইকেল চালানো শিখতে হবে। তুমি পড়েছো এখন শেখোনি। অনেকে দুটো জিকিরি বই টই কিনে, বিশাল আমার বাড়ি জিকিরি বই আছে, বৈশাখুজির বই আছে, দাদাজির বই আছে, আমি বিরাট ব্যাপার। আপনি তো পড়েছেন, শেখার দরকার আছে না? নাই। পড়া আলাদা শেখা আলাদা। যে কজন লোক শুনলেন একটু বাড়ি গিয়ে ভাববেন সাহেব যেটা বললো এটা কি ঠিক? পড়া আলাদা শেখা আলাদা। যারা ওয়াজ করা শিখেছে, ওয়াজ করছে, বড় মৌলবি বিরাট বিরাট নামধারী, এদের জিজ্ঞাসা করবেন হুজুরদের পিছনে 2 বছর 3 বছর ব্যাগ বয়স। এই মহাসভা 10 মিনিট, মহাসভা 20 মিনিট, উঠে দরদর করে ঘাম আছে। নাহমাদুহু সাল্লু আলা কারীম আম্মা বাদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঘাম থামাতে গেছে 1 বছর। অনেক আলেম ইফতা করা, আদব করা, স্টেজ থেকে লেবে বলতে হুজুর খুতবা পড়ে আর হাদিস আর মনে আসে না, শুধু গাতে ঘাম, কিছু বলতে পারছি না, খালি আস্তে আস্তে ঘাম কাটাতে হবে। আমার সঙ্গে একটা ছেলে ছিল, আমার ওই ড্রাইভার, না মোটামুটি তার নাম হাফেজ, ঘটপুকুর মাদ্রাসায় পড়তো। যাই হোক, নামটা আমার স্মরণ নেই। ওর একদিন স্টেজে তুলে দিয়েছি, ও বলছে হুজুর আমি ওয়াজ করবো। তাহলে ঠিক আছে, আমার সঙ্গে মাঝে মাঝে উঠবি, ফার্স্টে কিয়াম করে সেট করাবো, তারপরে খুতবা পড়াবি, গজল বলাবি, মাঝখানে দরুদ পড়াবি, আস্তে আস্তে বক্তা হয়ে যাবে। ও বা প্রথম দিন তুলে দিয়েছি, বলছে আমি ছুটে গিয়ে ধরেছি, আল্লাহ শুনছে, নবীর মেম্বারে বলে বলছি, ছুটে গিয়ে এরকম পাজামা ধরেছি, আস্তে আস্তে বস, সালাম করতে হবে, আস্তে আস্তে বস, ভাইরা আপনারা সব বসেন। তা বলছে হুজুর আমার মাথার থেকে পা পর্যন্ত সাইলেন্ট হয়ে গেছে, আমি কোথায় আছি কোথায় দাঁড়িয়েছি আমি কিছু জানি না। সেই জন্য পড়ে ঘাম দেখালে হবে না। অনেক মুফতি সাহেব, অনেক মাওলানা সাহেব, অনেক যোগ্য আলেম এই স্টেজের ধারে আসে না, প্যান্ডেলে বসে না, আশপাশে ঘরে আর বলে ওয়াজ করছে, ওয়াজ করছে, কি জানে, হাম বড়া है, हम शौक है, हम सियासत पढ़ने वाला है। এখানে সাইলেন্ট হয়ে যাবে। এই কথা ঠিক বলছিল,
সেজন্য সে পড়া আলাদা, যারা বলেন শেখা আলাদা। ওই সমস্ত আলেমগুলো, ওই মুহাদ্দিসগুলো, ওরা যদি একটু খেয়াল করে আর একটু এই বিষয়ে তালিম দেয়, ওরা বিরাট বড় হয়ে যাবে হঠাৎ করে। কারণ ওরা সব জানে, সব পড়েছে। যারা হজ সম্পর্কে সব কিতাব পত্র পড়ে নিয়েছে, বুঝে নিয়েছে, এখানে এই করলে এই সওয়াব, ওখানে ওই করলে এই সওয়াব, ওখানে এই করলে এই সওয়াব। হাদিস কোরআন দেখে ওদের দিলে একটা মহব্বত পয়দা হয়। ওরা যখন রাসূলের রওজায় যাবে, ওই দৃশ্যগুলো যখন চোখে আসবে, তখন কিন্তু বিরাট মজা লাগবে। এই সে পড়েছিলাম, আর এই মজা লাগবে না, লাগবে না? সেই জন্য আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। কোন বিষয় গরম দেখাবে না, যদি গরম দেখাও তো আমি আল্লাহ নারাজ হব। সেই জন্য বড় হতে গেলে ছোট হতে হবে। তাই লা শব্দ নাভি থেকে টেনে ইলাহা মাতাত তালু ইল্লাল্লাহ, বাম স্থানে দু আঙুল নিচে মারতে হবে। এই ট্রেনিংটা ভালো করে শিখেলেন সবাই। জান ভরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তিনশত বছর ধরে বাপ আদম নবী কাঁদে ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। অবশেষে আরাফার ময়দানে জাবালে রহমত বলে একটা পাহাড় আছে। হাজী সাহেব গনেরা জানেন, ওই পাহাড়ের উপরে একটা চারকোনা টাইপের পিলিয়ার মারা আছে। ও জায়গায় দাঁড়িয়ে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আল্লাহ আরশে আজিমের গায়ে লেখাও লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার নামের পাশে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নামের ওসিলায় আল্লাহ গো আমায় ক্ষমা দিন, ক্ষমা দিন। আমার আল্লাহ পাক ৩০০ বছর পরে বিশ্ব নবীর নামে স্মরণ করার ওসিলায়, আল্লাহ নামের কলেমা পড়ার বিনিময় আমার আল্লাহ বাপ আদমকে ক্ষমা করে দিয়ে মা হাওয়াকে হাজির করে দিয়েছিলেন। সেই কলেমা জিকির করো মন ভরে, আল্লাহ পাক আমার আপনার জীবনের জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে বেগুনাহ মাসুম করে দেবে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজটা জোরে দিয়ে মারেন। ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, লা ইলাহা। বিশ্ব নবী দাঁত ভেঙে গিয়েছিল, বিশ্ব নবীর মাথা ফাটিয়ে দিয়েছিল, বিশ্ব নবীকে ঝাঁঝরা করে দিয়েছিল। এই কলেমা পড়তে বলার জন্য আমার রাসূলুল্লাহকে ঝাঁঝরা করে দিল। আমার নবীর সমস্ত বডিটা ছিন্ন বিচ্ছিন্ন করে দিল, ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। বিশ্ব নবী জামা মোবারক লাল হয়ে যায়, জুতো জমাট হয়ে গেল।
আমার নবী বলেন তোমরা পড়ো পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মিলে নিয়ত করি আল্লাহ তাআলা আমি আমার কলবের দিকে মতবাদ আছি। আমার কলব মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কলবের দিকে মতবাদ আছে। আপনার কলবের দিকে মতবাদ হয়ে এটা পড়বেন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কলবের দিকে মতবাদ আছে। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কলবের ওসিলা হইয়া আল্লাহ তাআলা আরশ মহল্লার দিকে মতবাদ আছে। আল্লাহ তাআলা আরশ মহল্লা হইতে নবী ইসবাতের জলি জিকিরের ফয়েজ আমার কলবে আসুক আয় আল্লাহ। আল্লাহ তাআলা আরশ মহল্লা হইতে আল্লাহ আল্লাহ জিকিরের ফয়েজ আমার কলবে আসুক আয় আল্লাহ। ইল্লাল্লাহ জিকিরের ফয়েজ আমার কলবে আসুক আয় আল্লাহ। সবাই পড়ে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। এবার ডাইরেক্ট মারেন, ডাইরেক্ট লা শব্দ নেই, শুধু ডাইরেক্ট মারেন বাম স্তনের দু আঙ্গুল নিচে ইল্লাল্লাহ 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 মাথা নিচু করে চোখ বন্ধ করে বাম স্তনে দু আঙ্গুল নিচে শুধু আঘাত করেন, শুধু আঘাত করেন, শুধু আঘাত করেন ইল্লাল্লাহ নামের মুকুর দিয়ে ইল্লাল্লাহ 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 জানুজার করে মন ভরে ইল্লাল্লাহ নামে জিকির করে কলিজা ঠান্ডা করিলেন। কবরে হাসরে মিজানে পুলসিরাতে সেদিন কেউ থাকবে না, শুধুমাত্র আমার আল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ তাআলা, সবাই বলেন আয় আল্লাহ তাআলা আমিন। আমার কলবের দিকে মুতাজ্জি, আমার কলব মুসাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কলবের দিকে মুতাজ্জি, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কলবের ওসিলা হই আল্লাহ তাআলা আরশ মহল্লা থেকে মুতাজ্জি, আল্লাহ তাআলা আরশ মহল্লা হইতে আল্লাহ আল্লাহ জিকিরে ফয়েজ আমার কলবে আসুক। আয় আল্লাহ 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 আল্লাহ। গুনার কথা পাপের কথা স্মরণ করি, আল্লাহ আল্লাহ বলে ডাকি। ওগো আমার আল্লাহ, দুনিয়ার কোন রাজা বাদশার ডাকি না, কারোর নাম ধরে জপি না, আপনি ছাড়া আমাদের কেহ না। ওগো আমার আল্লাহ, গুনাহগার বান্দারা গুনার পাহাড় মাথায় করে নি। হায় আল্লাহ, বেহেশতের বাগানে বসে আপনার নাম ধরে কাঁদে গো আমার আল্লাহ, আপনি আমাদের ক্ষমা দিন। আল্লাহ 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 রাতের অন্ধকারে দিনের প্রভাতে ইচ্ছায় অনিচ্ছায় কত গুনাহ করেছি গো আমার আল্লাহ, সেই গুনার কোনো শেষ নাই। সাগরের ফেনার চেয়েও বেশি গুনাহ করেছি ও গো আমার আল্লাহ, আপনি তো রহমতের সাগর, আপনার রহমতের কোনো শেষ নাই। ওগো আমার আল্লাহ, আপনি আমাদের গুনার দিকে তাকাবেন না, আপনি আমাদের পাপের দিকে তাকাবেন না। দয়াময়, দয়া করে আপনি একটি বার আপনি আপনার রহমতের দরিয়ার দিকে তাকিয়ে আমাদের সবাকার বিগত জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন জোরে জোরে আমার সঙ্গে বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আল্লাহ আল্লাহ রহম করো, আমরা পাপী তুমি ক্ষমা করো। বলেন আল্লাহ আল্লাহ রহম করো, আমরা পাপী তুমি ক্ষমা করো। বলেন আল্লাহ আল্লাহ রহম করো, আমরা পাপী তুমি ক্ষমা করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু খেয়াল করে দেখুন, আপনাদের মন মেজাজটা খুব ভালো লাগছে। কলেমা জিকির করলে না জানটা ঠান্ডা হয়ে যায়, এই জায়গার ময়লাগুলো কিছুটা ছেড়ে যায়, তখন মানুষ অন্যরকম হয়ে যায়, পাগল মতো হয়ে যায়, দিওয়ানা মতো হয়ে যায়, পৃথিবীর আর কোনো খেয়াল থাকে না। তাহলে আজকের 10 মিনিট জিকির করে যদি এরকম হয়, প্রত্যেক দিন জিকির করলে আপনি আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাবেন। আল্লাহ পাকের রসুলের দিদার আপনার নসিব হবে। আর রসুল বললেন, যারা আমার দিদার পাবে, আমার স্বপ্নে দিদার হয়ে যাবে, তাদের জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে। জোরে বলো, আরো জোরে বলো। আমরা প্রত্যেকে রাসূলুল্লাহকে দেখতে চাই না, চাই না? তাহলে যদি চান, প্রত্যেক নামাজের পরে পরে বাড়ি বসে 2 মিনিট 3 মিনিট 5 মিনিট আল্লাহর নামে জিকির করবেন। আবার সবাই নিয়ত করি, আয় আল্লাহ তাআলা, আমি আমার কলবের দিকে মতওয়াজ্জ আছি, আমার কলব মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কলবের দিকে মতওয়াজ্জ আছে। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ কলবের ওসিলা হয়ে আল্লাহ তাআলা আরশ মহল্লার দিকে মতওয়াজ্জ আছে। আল্লাহ তাআলা আরশ মহল্লা হইতে তওবা জিকিরের ফয়েজ আমার কলবে আসুক। আয় আল্লাহ, বিরাট কান্না কাঁদেন, আর সবাই মিলে আমার সঙ্গে বলেন, রব্বানা যালাবনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ, আমরা আদমের আওলাদ, আদম নবী এই দোয়া পড়ে পড়ে কাঁদেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, গুনাহ করেছি, পাপ করেছি। আয় আল্লাহ, আর কোনদিন অন্যায় করব না, গুনাহ করব না। আমরা আপনার দরবারে ভিক্ষা চাই, ক্ষমা চাই, দোয়া চাই, আপনি আমাদের বিগত জিন্দেগির গুনাহ মাফ করে দিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আওয়াজ করে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ, আপনি
আমাদেরকে তৈরি করেছেন, মানুষ করে পাঠিয়েছেন। আল্লাহ আমরা ভুল করি, অন্যায় করি, গুনাহ করি। হায় আল্লাহ, আপনি যদি আমাদের ক্ষমা না দেন কোথায় যাব? পৃথিবীর জমিনে কোন জায়গায় গেলে ক্ষমা নাই। ক্ষমা দেন ওয়ালা মালিক একমাত্র আপনি। তাই আপনার দরবারে কাঁদি, আমরা গুনাহগার, খাতাকার। আপনি আমাদের জিন্দেগির গুনাহ মাফ করুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন, খুব ভালো লাগবে, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সবাই বলেন আল্লাহু আল্লাহ রহম করো, আমরা পাপী তুমি ক্ষমা করো। বলেন আল্লাহু আল্লাহ রহম করো, আমরা পাপী তুমি ক্ষমা করো। বলেন আল্লাহু আল্লাহ। ভাই আল্লাহ এখন প্রথম আসমানে আছে। কোথায় আছে? প্রথম আসমানে। প্রত্যেকদিন রাতে আল্লাহ পাক প্রথম আসমানে আসেন। আর আমরা সবাই বলছি আল্লাহু আল্লাহ রহম করো, আর আমরা পাপী তুমি ক্ষমা করো। আল্লাহর দয়া অনেক। আল্লাহ আমাদের সকলের বেগুনাহ মাসুম বানিয়ে দিতে পারেন না? পারেন না? আল্লাহ আমাদের প্রত্যেকের বেগুনাহ মাসুম বানান। বলেন আমিন। তাই জোরে বলেন আল্লাহু আল্লাহ রহম করো, আমরা পাপী তুমি ক্ষমা করো। বলেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ রহম করো, আমরা পাপী তুমি ক্ষমা করো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ রহম করো, আমরা পাপী তুমি ক্ষমা করো। বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা নিজেরা ভাবেন যে আমরা অনেকটা সুস্থ হয়ে গেছি, অনেকটা ভালো লাগছে আমাদের মনটা। এই নবীর মেম্বারে বসে বলছি যে যত কলেমা জিকির করবে আল্লাহর কসম